দেখলে গৌরী, অদ্ভুত আমার আরাধ্যের লীলা, অদ্ভুত। উনি ওনার এই ভক্তকে পৃথিবীতে আহ্বান করলেন না, আর আমাকে পৃথিবীতে না ডেকেও এক বিশেষ উপহারের কথা বলে বৃন্দাবনে স্থাপনও করে দিলেন। অত্যন্ত আশ্চর্য ঘটনা। আপনি ধন্য আরাধ্য, ধন্যবাদ। তবে এটা তো এখন সবে আরম্ভ গৌরী, তুমি শুধু দেখতে থাকো। আগামী দিনে এরকমই সুখপ্রদ আশ্চর্য সব ঘটনা আরাধ্য লীলার মাধ্যমে আমরা আরো দেখতে পাবো। বৃন্দাবনে কৃষ্ণ তো আমাকে উপহার দিতে চেয়েছিলেন, আর উপহার দিলেন মহাদেবকে। তাহলে আমার উপহার কোথায়? নন্দমশাই, সবাই মিলে শিবলিঙ্গকে বাইরে তো নিয়ে এলো, কিন্তু এই শিবলিঙ্গকে কি করবেন? প্রধান মশাই, এই পবিত্র শিবলিঙ্গকে কারো বাড়িতে কিংবা বৃন্দাবনের সীমানায় স্থাপন করা ঠিক হবে না, কিন্তু আমরা তো এই লিঙ্গ এখানে রেখে যেতেও পারি না। এই পবিত্র শিবলিঙ্গ বৃন্দাবনের এই পবিত্র ভূমি থেকে পাওয়া গেছে, তাই এর প্রতিস্থাপনও বৃন্দাবনেই করা উচিত। ধন্যবাদ আরাধ্য, আপনি শিবলিঙ্গ স্থাপন করে তার উপরে পুষ্পবৃষ্টিও করে দিলেন। মায়ের যখন ইচ্ছে হয়েছে তখন প্রতিষ্ঠা আর অভিষেক তো করতেই হতো আরাধ্য। বলুন যে মহাশিবরাত্রি আসছে, বৃন্দাবনে মহাদেবের এই মন্দির প্রতিষ্ঠা করে আমরা এই বছর মহাশিবরাত্রি এই মন্দিরে পুজো করে পালন করতে পারি। বৃন্দাবনে মহাদেবের মন্দির নির্মাণ করে আমরা এই বছর মহাশিবরাত্রির পূজা মহাদেবের মন্দিরে উদযাপন করব আর উৎসব পালন করব। বলরাম, মহাশিবরাত্রির আর খুব বেশি দেরি নেই। এত কম সময়ে এত বড় শিবলিঙ্গের জন্য মন্দির তৈরি করা অসম্ভব। তুমি এখনো ছোট, তাই বুঝতে পারবে না। আমি বাচ্চা নই, আমি সব বুঝতে পারি। আপনি মহাদেবের মন্দিরের নির্মাণের চিন্তা করবেন না, আমি একাই করে নেব। বলরাম, এটা কি করে সম্ভব? কি বলছেন দাদা? এই জন্য আপনি শেষনাথ নন যে আপনি একাই সব করে ফেলবেন। আপনি এখন ভালো। আমার কথার মানে হলো যে আমি আর আমার পুরো দল একসাথে মিলে এই মন্দির নির্মাণ করব। কি বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ, কেন নয়? যদি আমরা হার মেনে নিতাম তাহলে কি আমরা এই সুন্দর বৃন্দাবন পেতাম? দাদা ঠিক বলছে, চলো আমরা সবাই মিলে মন্দির তৈরি করি, খুব মজা হবে। আমাদের মধ্যে কয়েকজন মন্দির নির্মাণ করার জন্য যাবেন, আর বাকিরা চাষ করতে। আর এই কয়েকদিনের মধ্যে যেটুকু মন্দির নির্মাণ হবে আমরা তার মধ্যেই মহাশিবরাত্রির পুজো করব, আর তারপর সময়ের মধ্যে সম্পূর্ণরূপে মন্দির তৈরি হয়ে যাবে। তখন আমরা সামনের বছর মহাশিবরাত্রির পুজো এই মন্দিরেই ভীষণ বড় করে পালন করব। বাচ্চারা রাজি তো? হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা। তাহলে এই কথাই থাকলো, কয়েকজন মন্দির নির্মাণ করার জন্য নিযুক্ত থাকবেন আর কয়েকজন চাষের জন্য। ঠিক আছে? একদম ঠিক আছে আর্য।
গোপাল, যদি এই মন্দির শিবরাত্রির আগে তৈরি না হয় তাহলে? শক্তি দিয়ে সবকিছু সম্ভব হয় দাদা। ওনাদের বলে দিন যে এই শিবরাত্রির আগেই সম্পূর্ণ মন্দির তৈরি করতে পারবো। আমরা তো এই মহাশিবরাত্রির আগেই এই শিব মন্দির সম্পূর্ণভাবে তৈরি করে দেখাবো। তাহলে চলো, শীঘ্রই কাজ শুরু করো। তোমাদের হাতে সময় খুব কম। চলো চলো। চলুন, আমরাও যাই। চলুন চলুন। এ কি? আরাধ্য শিবরাত্রির আগেই আমার জন্য বিশাল মন্দির তৈরির প্রতিশ্রুতি দিয়ে দিলেন। তাইতে আশ্চর্যের কি আছে? গৌরী, মাত্র কদিন পরেই মহাশিবরাত্রি, আর এই বিশাল বড় মন্দির তৈরির কাজ এত কম সময়ে কি করে সম্ভব হবে? আরাধ্য যখন আমার বিষয়ে এত ভেবেছেন, তখন আমাকেও ওনাকে সাহায্য করতে হবে। মহাদেব, আপনার আবার ওনাকে সহায়তা করার কি প্রয়োজন? উনি স্বয়ং নারায়ণ। যদি উনি এক মুহূর্তে সমগ্র বৃন্দাবন সৃষ্টি করতে পারেন, তাহলে উনি কি মহাশিবরাত্রির আগে আপনার মন্দির নির্মাণ করতে পারবেন না? বাস্তবে আমি তো এটাই দেখতে চাই যে এইবার কোনো প্রকার মায়া ছাড়াই নিজের ভক্তি দিয়ে উনি কিভাবে এই মন্দির নির্মাণ করেন। তুমি ঠিক বলেছ গৌরী। আর আমি এটাও দেখছি যে এই লীলায় উনি কেবল আপনার কথাই ভাবছেন। জানি না অন্য কারোর বিষয়ে উনি আদৌ ভাবছেন কিনা। আমি আমার আরাধ্যর অনন্য ভক্ত। উনি তো কেবল আমার বিষয়ই ভাববেন, অন্য কারোর বিষয়ে কেন ভাববেন উনি? মহাদেব, আমার বিষয়। উপহার তো আমার পাওয়ার কথা ছিল। কোথায় আমার উপহার? আগে আরাধ্যর এই লীলার আনন্দ উপভোগ করো, তারপরে তোমার উপহারের কথা চিন্তা করো। আচ্ছা, আপনার আরাধ্যই আমাকে কথা দিয়েছিলেন যে বৃন্দাবন নির্মাণের পরে ওখানে আমার জন্য কোনো বিশেষ উপহার থাকবে, আর সেই উপহার আপনি আমাকে দেবেন। এখন আপনাদের দুজনেরই আমাকে নিয়ে কোনো চিন্তাই নেই। এটা কি ঠিক হচ্ছে মহাদেব? আমি ঠিক ভুল কিছু জানি না। আমি তো শুধু এটুকুই জানি যে এখন এই লীলাকে পূর্ণ করার জন্য আরাধ্যর আমার সহায়তার প্রয়োজন রয়েছে, আর আমি অবশ্যই তাকে সহায়তা করব। আর তার জন্য এখন আমাকে সাধনায় মগ্ন হতে হবে। ঠিক আছে, আপনি সাধনাই করুন। আমরা অনেক বড় কাজেরই দায়িত্ব নিলাম বলে মনে হলো না তো? আমাদের এবার ছোট ছোট নয়, বড় বড় পাথর ওঠাতে হবে, তারপরে তো কিছু একটা তৈরি হবে। আমার মনে হয় না যে এত কম সময় আমরা মন্দিরের একটা স্তম্ভও তৈরি করতে পারবো। গোপাল, আমাদের দল তো হার মেনে নিচ্ছে। এবার মন্দির তৈরি কি করে হবে? আপনি চিন্তা করবেন না দাদা, এই শিবরাত্রির আগেই এই মন্দির অবশ্যই তৈরি হবে। কারণ এই মন্দির তৈরিতে বিশেষ কয়েকজনের যোগদান এখনো বাকি আছে।